দর্শক, আপনাদের সকল প্ল্যানকে দিয়ে অনলাইনে ফেসবুক পেজ দিয়ে ইউটিউবে স্বাগত জানাই। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন আছি লামা পৌরসভায়। লামাতে যে বন্যা হয়েছে, সে বন্যায় একেবারে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে নৌকার মাধ্যমে মানুষজন স্বাভাবিক যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং নৌকার মাধ্যমে মানুষ প্রয়োজনীয় জায়গায় যাওয়া আসা করছেন। আমি এখন যে জায়গায় আছি সেই জায়গা থেকে দেখাবো আপনাদেরকে এখানকার যে মানুষজন রয়েছেন তারা নৌকার মাধ্যমে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করছেন এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজ সারছেন এবং সেই সাথে নৌকাতে করে বেশ কিছু স্বেচ্ছাসেবীরা রয়েছে, তারা ত্রাণ কার্য পরিচালনা করছেন এবং ত্রাণ কার্য পরিচালনা করার জন্য তারা নৌকার উপরে অবলম্বন করেছেন। এখানে সারা দিন ব্যাপী যারা ত্রাণ কার্য চালিয়েছেন তাদের মধ্যে একজন রয়েছেন। আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানতে চাইবো তিনি সারাদিন লামার কোথায় কোথায় গিয়েছেন এবং কি পরিস্থিতি দেখেছেন বন্যার। বিশেষ করে গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে লামা পৌর এলাকায় যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, সকাল থেকে লামা উপজেলা প্রশাসন এবং আমরা যারা সাধারণ মানুষ আছি সকলে একত্রিত হয়ে আমরা চেষ্টা করছি যাতে এখানকার মানুষের মধ্যে যাতে শুকনো খাবার এবং রান্না করা খিচুড়ি বা প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছানো যায়। শুধু উপজেলা প্রশাসন নয়, সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমাজ সহ বিভিন্ন সামাজিক সংগঠন এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে বিগত এই কয়েকদিন ভারী বর্ষণের কারণে উপজেলা প্রশাসন আগে থেকে সতর্ক ছিল। উপজেলা নদী কর্মকর্তা জনাব মহিনুদ্দিন নৌকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকেই জোগাড় করে রেখেছিলেন, এই জন্য মানুষের দুর্ভোগটা নেওয়া হয়েছে। তবে এই বন্যা যদি দীর্ঘায়িত হয় তাহলে মানুষের আরো দুর্ভোগ বাড়তে পারে। আমরা চেষ্টা করছি যে আমরা মানুষ হিসেবে যাতে মানুষের আরো দোরগোড়ায় পৌঁছানো যায়, মানুষের জন্য কাজ করা যায়। তাদের নৌকায় করে অসংখ্য মানুষজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া করছেন এবং বিভিন্ন জন ত্রাণ কার্য পরিচালনা করছেন। এখানে আরো কিছু মানুষজন রয়েছেন, আমরা তাদের সাথেও কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে তারা কি কি করছেন। বন্যা পরিস্থিতিতে আপনি কি করছেন এবং একটু যদি বলতেন। হ্যাঁ, বন্যার্তদের মাঝে আমরা এখানে লামা উপজেলায় বেশি মানুষ পানিবন্দী। এখানে আশ্রয়ণ প্রকল্প করা হয়েছে লামা বালিকা উচ্চ বিদ্যালয় এবং লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, লামা সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে বিভিন্ন অনেক অনেক মানুষ এখানে আশ্রয় নিছে। হ্যাঁ, অনেক গরু ছাগল হাঁস মুরগি পানির নিচে আছে। আমরা চেষ্টা করতেছি সবাই মিলে, আমরা লামা উপজেলার সকল জনগণ মিলে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। সবাইকে উদ্ধার করে পানিবন্দী থেকে উদ্ধার করে আমরা আশ্রয়ণ প্রকল্পে তুলে দিয়েছি এবং এখন শুকনো খাবার, পানি এবং লাইট এবং মোমবাতি দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি। এখন আমরা পানি এবং শুকনো খাবার নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে আছি। সবার পানি এবং শুকনো খাবার নিয়ে তারা মানুষের দোরগোড়ায় যাচ্ছেন এবং তারা সেই সাথে মানুষের সেবা দেওয়ার জন্য পৌঁছে যাচ্ছেন। এবং আমি আপনাদের দেখাচ্ছি যে লামা যে বাজার রয়েছে সেটি একেবারে বন্যায় ডুবে গিয়েছে এবং বন্যায় ডুবে যাওয়ার কারণে এখানকার মানুষজনের যে ভোগান্তি সেটি চরম মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে অসংখ্য মানুষজনই এখানে আক্রান্ত হয়েছেন এবং অভুক্ত থেকেছেন। তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে এবং সেই সাথে এই নৌকা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এখানে নৌকার যে মাঝিরা রয়েছেন তারা সারাদিন ব্যস্ত সময় পার করছেন এবং তারা উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে এখানকার যে সকল মানুষজন রয়েছেন তাদের বিপদে পাশে দাঁড়িয়েছেন। এবং বান্দরবানের লামা উপজেলাতে বর্তমানে যে বিপর্যয় দেখা দিয়েছে সেটি আসলে পানির পরিমাণ বাড়ছে, বন্যা পরিস্থিতি কিছুতেই উন্নতি হচ্ছে না, আর অবনতির দিকে যাচ্ছে। আশা করা যাচ্ছে এই যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে, যদি স্বাভাবিক না হয় তাহলে মানবিক বিপর্যয় আরো বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। পার্বত্য জেলা বান্দরবানের লামা থেকে আমিনুল ইসলাম খন্দকার, NTV অনলাইন।